নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। এইভাবে যদি ডিমের তরকারি বা ডিম কারি তোমরা তৈরি করতে পারো তাহলে দেখবে সবাই কিন্তু তোমার জন্য ফিদা হয়ে যাবে। তো আজকের কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজেই একটা চটপটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ডিম কারি কীভাবে তৈরি করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি নিয়েছি ডিম। তোমরা দেখে বুঝতে পারছো এখানে আমি কিন্তু নিয়েছি 5টা ডিম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। তো আমি রেসিপিটা করার জন্য এখানে 5টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে সেদ্ধ করে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। ডিমের গায়ে কাট লাগানোটা খুবই জরুরি, না হলে কিন্তু ডিমগুলো ভাজার সময় অনেক সময় ফেটে গিয়ে গায়ে তেল ছিটে আসার ভয় থাকে। আর এইভাবে ডিমে কাট লাগিয়ে নিলে দেখবে ডিমের মধ্যে কিন্তু তেল মশলা ঢুকে গিয়ে ডিমটা সুস্বাদু হয়ে থাকে। তো ডিমের গায়ে কিন্তু সবগুলো কাট লাগিয়ে নিয়েছি। এবারে কিন্তু চলে যাব ঝটপট করে রান্না করে নিতে। আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমি করে ফেলবো। বাইরের কোনো রকম মশলার কিন্তু প্রয়োজন পড়বে না। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নিলে তারপরে দিয়ে দিচ্ছি ডিম। যেহেতু তেলটা কড়াই লাগেনি সেই জন্য দেখো ডিম দিতেই কিন্তু আমার একটু ভেঙে গেল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দিচ্ছি এখানটায় হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ, আর সামান্য পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখন ডিমটাকে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। ডিমটা কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা একেবারে তেলটা দিয়ে আমি রান্না করব, পরে আর এর মধ্যে কোনো রকম তেল দেব না। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি কিভাবে কেটেছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা করে নিয়েছি, মানে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় এখানে আস্ত 2টা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে পেঁয়াজটাকে আরও কিন্তু 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু লাল করবার প্রয়োজন নেই। এই রকমভাবেই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা মশলা করেছি, সেই মশলার মধ্যে আছে পরিমাপ মতো আদা, 10টার মতো রসুনের কোয়া, আর 4টা কাঁচা লঙ্কা। তো আমি কিন্তু পুরোটা বাটিনি, একটু হালকা একটু থেতো করে নিয়েছি। মশলাটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে। আর এরকম সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে করে দেবো, কেননা মশলাটা একটু টাইম নিয়ে কষালে দেবে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে, আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে রসুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হাতে একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো মশলার চারধার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো জল। যেহেতু এই রান্নাটা গ্রেভিটা একটু ঘন থাকবে সেই জন্য জলটা কিন্তু সামান্য পরিমাণ এখানটাই দেব। এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কিন্তু দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক আমাদের এরকমই রাখতে হবে। এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো।
ঘরে আমরা প্রতিদিন যেই মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকের এই ডিমের রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখালাম। এটা কিন্তু বাইরের কোনো রকম মশলার প্রয়োজন পড়বে না। তো রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আজকের এই এগ কারি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ডিমের তরকারি একবার করে দেখতে পারো। এটা কিন্তু দেখতে যতটা সুস্বাদু, খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়ে থাকে। আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিন্তু শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে আজকের এই ডিমের রেসিপিটা করলাম। এর রঙটা কিন্তু কত সুন্দর এসেছে। কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। সকলে কিন্তু খুব ভালো থেকো। আবারও কিন্তু ফিরে আসবো নতুন দিনে নতুন কোনো রেসিপির সাথে।